কেমন কি হচ্ছে। আর আমরাও আজকে ভাবছি একটু একটু মেহেন্দি তো লাগাবো। তবে দিদি বললো হ্যাপি মেহেন্দি হ্যাপি মেহেন্দি দিয়ে আসো রবো। অনেক কিছুই রয়েছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে অনেক দেরি করে ব্লগটাকে স্টার্ট করলাম, বা যখন 4টা দেখছি ছড়ি 2 মুভি। কারণ বড়েরও আজকে বন্ধ, অফিস গিয়েছিল একটু সময়ের জন্য, এসে পড়েছে। তো সবাই লাঞ্চ টাঞ্চ শেষ করে দেখছি মুভি। আর আজকে হলো আমাদের বিল্ডিং এ মেহেন্দি ফাংশন। মৌসুমীর বিয়ে কাল হলো, মন্দিরে হবে ওদের বিয়ে। তো আজকে মানে সোশ্যাল ম্যারেজটা ওদের অলরেডি মানে কোর্ট ম্যারেজ হয়ে গিয়েছিল, বাট সোশ্যাল ম্যারেজটা হয়নি। তো আজকে না সরি, কাল হবে ওদের বিয়ে। আর আজকে হলো মেহেন্দি। তো আজকে তোমাদের সাথে মেহেন্দি রেসিপিটাই শেয়ার করবো। তানিয়া সবাই আসবে, আমরা সবাই পরবো হলুদ, শুধু ও পরবে গ্রিন কালার। তো এবার ব্লগটাকে স্টার্ট করি, আস্তে ধীরে রেডি হই। সবাই আসলে যাবো সোজা নিচেই ফাংশনটা হবে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা। শাড়িটারি পরে নিচে এসে গেলাম দিদির এখানে। তানিয়া সবাই এসে গেছে, সবাই ইয়েলোই মোটামুটি পড়েছে, সানিয়াও হোয়াইট পড়েছে, সেটাই ওর আফসোস। যাই হোক, সবাই রেডি, মৌসুমীও রেডি। দেখলাম নিচে গিয়ে দেখাই কেমন কি হচ্ছে। আর আমরাও আজকে ভাবছি একটু একটু মেহেন্দি তো লাগাবো। তবে দিদি বললো চা খেয়ে নিচে যাও, তো চাটা খেয়ে যাবো। তার আগে দেখাই কাকে কেমন লাগছে, সবাইকে কেমন লাগছে। পরে সবাই সাজুগুজু করতে ব্যস্ত। এই দেখো দিদি কি সুন্দর লাগছে, ইয়েলো ইয়েলো ইয়েলো। আরেকজন দেখো এই তো সাজুগুজু করে আসছি, নতুন বউ, বিয়ে বলে কথা। আর তানিয়ার কিন্তু ইয়েলো টাচ আছে, ও পুরো ইয়েলো নেই, বাট টাচ আছে। আর আরো দুজন কিন্তু পুরো হোয়াইট গোল্ডেন। আর মেয়েরও কোনো ইয়েলো আমি দেখছি না ভালো, তাই পড়াইনি। সন্ধ্যা হয়ে গেছে, দিদা কিন্তু সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা করে। ওরা কই দিশা ওরা হইতেছে দিদি কার মেয়ে দেখতে লাগবো তো দিদি সবার জন্য বানাচ্ছে চা আর গরম গরম কি বলে এটাকে, ওকে, পেঁয়াজের চিপস। আচ্ছা, আর ওই যে চা হচ্ছে, সবাই চাটা খেয়ে আমরা যাব বিয়ে বাড়ি। আজকে থেকে আমাদের বিয়ে বাড়ি পর্ব শুরু না, কাল বেশ হবে। আর দিদিদের এই ছোট কাপ, কিউট কাপটা আমার বেশ মজা লাগে, মানে কম চাতে সালটানো যায়। দিদি কম চাতে শেষ হয়ে যায়, মানুষের ঝামেলা শেষ। না ঠিকই, আমি অল্প চা খাই, আমি বেশি চা কোনোদিনও পছন্দ করি না। তাই যখন আমরা ছিলাম না। আর এই কড়াইটাও কিন্তু নতুন, আজকেই শুরু করলো দিদি। কিন্তু এই যে হাতাটা নতুন, হাতাটা হ্যাঁ পুরানো, বাট এটা সুন্দর লাগছে, অনেকদিন টিকবো। এই যে কোয়ালিটি একদম মোটা কোয়ালিটি, ভালো। তাই ওই যে মানে ইসে হয়ে যায়, ননস্টিকটা যায় গিয়া। হ্যাঁ ও চকলেট না, ওই যে পাপড় ভাজে, পাপড় খাবি, দাঁড়া এই যে পাপড় দেবে। চা হয়ে গেছে তো দিদি। সবাই নিচে এসে গেছি আমরা। দেখো মৌসুমী বসে আছে, ওকে তো তোমরা ব্লগে আগে দেখেছো। আর কালকে ওর বিয়ে, কংগ্রেচুলেশন। খুব সুন্দর লাগছে, সিম্পলে লাগাও ভালো করে। আর দেখো কেক টেক কাটা হচ্ছে, মেহেন্দি লাগাবো। কে লাগিয়ে দিবে, মানে কোনে লাগাবো মেহেন্দি? আচ্ছা ঠিক আছে, স্টার্ট করা যাক তেতে হলে। সবাই বসে আছি, একটু ফটো হোক। ওই দেখো খুঁজে, তুই লাগাবি মেহেন্দি? হ্যাপি মেহেন্দি হ্যাপি মেহেন্দি হ্যাপি মেহেন্দি। সবক দিবা আকো, বড়িয়া বড়িয়া। কেক কাটিং পর্ব শেষ, বেশ ভালো ছিল। কিছু লেখা ছিল না এখানে, ব্রাইড টু বি,
ভালো। আর এই হলো মেহেন্দি, এখন শুরু হবে মেহেন্দি পরবো। ডিজাইন কিন্তু খুব সুন্দর করে একটা ফটো উঠাতে হবে এটার। তো এবার শুরু হয়ে গেছিল মেহেন্দি পরবো, আর সবাই আমাদের জন্যই ওয়েট করছিল কখন আমরা উপর থেকে নামবো। তাই তো এটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা, এই ফ্ল্যাটটা হলো দিদিদের, যেখানে আগে থাকতো। এটা দেখে কিন্তু আমার অনেক খারাপ লাগছিল, ভাবছিলাম দিদিরা ছিল, আজকে অন্য কাউরা আছে, বা যেই হোক যারা আসবে ভালোই হবে নিশ্চয়, বাট একটা কানেকশন যেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, বন্ডিং, তো সবকিছুই চেঞ্জ লাগছিল। কিচেনে যাচ্ছি, দেখলাম অন্য কেউ আছে, বাট ওনারা কিন্তু ভীষণ ভালো, খুব মিষ্টি, খুব ভালো ব্যবহার সবার, এটাই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ মেহেন্দি লাগানো শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত। এদিকে কিন্তু মাংস রান্না হবে, ডাল ভাত, কি কি আছে আমি পরে খাবার সময় তোমাদের দেখাবো। আর প্রচুর পিঠে বানিয়ে এনেছে, অ্যাসামিস পিঠে, যেটা আমার খুব প্রিয়, নারকল পিঠে, তিলর পিঠা, মানে এগুলো হলো আমার প্রিয় খাবার, কারণ অ্যাসামিস পিঠে আমি ভীষণ ভালোবাসি, বাট পাই না। তো আজকে পেয়েছি, তো চান্স আর সুযোগ ছাড়িনি, তো ভালো করে খেয়েছি পিঠে। আর হ্যাঁ, কেক কিন্তু দেওয়া শুরু করে দিল, তো আমি কিন্তু হাতে নিয়েও রিটার্ন করে দিলাম কেক, কারণ এটা আমাদের ডিম আছে, তাই এটাকে আর খাইনি, ভুলে মুখে দিয়ে দিয়েছিলাম। আর তো চা, পিঠে আর এই নারকল নাড়ু ভীষণ টেস্ট হয়েছিল, সবাই খুব ভালো বানিয়েছে। তো এটা দেখে আমার বিয়ের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। আর গুন্নু দেখো, গুন্নু কিন্তু হাতে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে, ও সবার সাথে সাথে ডান্স করছে, সবচেয়ে ডান্স ওই করেছে। আর দেখতে দেখতে মৌসুমীর মেহেন্দি অনেকটাই হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার সবাই পরপর বসে যাবে, যে মানে দিশা লাগাবে দিদিকে, এইভাবে সব শুরু। তো এবার আমি ভাবছি আমি কিভাবে লাগাবো, তো আমার ধৈর্য আর কুলায় না। তোমাদের তো আগেও বলেছি আমি মেহেন্দি লাগাতে বিশেষ একটা ভালোবাসি না, কিছু গোল গোল লাগিয়ে রেখে দিই, তো সেভাবেও আমিও লাগিয়েছি, বাট দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার ধৈর্য নেই, প্লাস মেয়েকে খাওয়া দাওয়া করাতে হবে তাই। আর ভেতর দিকে সবাই মিলে বসে গেল, রান্নার প্রিপারেশন ওদের বাড়ির মানুষরাই করেছে, বাইরের থেকে আর মানুষ কিন্তু আনাতে হয়নি। আর রান্না কি আমি লাস্টে বলবো তোমাদের, খুব সুন্দর রান্না করেছে ওরা, খুব ভালো। আর বরকে দেখো, গার্লফ্রেন্ডের মানে বউয়ের নাম লিখে দিল হাতে। ব্লগ করতে সবাই নিচে মেহেন্দি লাগাতে ব্যস্ত, চাটা খেলাম, আর আমি দেখো সবাই লাগাচ্ছে খুব সুন্দর করে, আর আমি দেখো কি লাগিয়েছি, গোল গোল করে বরের নাম। প্রত্যেকবার যখনই মেহেন্দি লাগাই বরের নাম কিন্তু লিখিয়ে যে লিখেছি সুমিত। আর একদম মানে ও বলছে কি তুমি এটা করার জন্য নিচে গিয়েছিল, দেখে বলছে না আমার না ধৈর্য নেই, কারণ মেয়েকে খাওয়াতে হবে, আবার কাজও আছে, তার জন্য আর লাগাইনি, সিম্পলি লাগিয়েছি। বাকি সবাই কিন্তু খুব সুন্দর লাগিয়েছে, বাট এটাও আমার জন্য, আমার এটাই পছন্দ। তো তোমরা বলবে এটা কেমন হয়েছে। তো এবার আবার নিচে যাই, দেখি সবাই কি করছে। চলছে ওইদিকে মৌসুমীর মেহেন্দি। আর তোমার মেহেন্দি দেখাও, কে লাগিয়ে দিল তোমার হাতমে মেহেন্দি? এটা সানিয়া কখন লাগাবে। আর এইদিকে দিদির মেহেন্দি চলছে, যেটা লাগাচ্ছে দিশা, দেখি খুব সুন্দর, সবার সুন্দর হয়েছে, আমারটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ জন্য যাও, সবাই চলছে ওইদিকে, ভালো তোমাদেরকে একবার দেখাই। শেষ, সবার হয়ে গেছে, এবার সবাই ফটো তুলছে, খেতে বসে গেছে দিদি ওরা, কারণ প্রথমে ওরাই যাবে, গেটে লেগে যাবে, এবার অন্য জায়গায় থাকে, তো ওরাই বসলো, তারপর আমরা আস্তে আস্তে করবো, বিল্ডিং এর মানুষ আর সবাই আসে, খেয়ে নিক তারপরে খাবো। এদিকে ফটোশুট হচ্ছে, আমরা বেশ ফটো তুললাম, অনেক কটা ফটো হয়েছে আমাদের ভালো ভালো, যেটা আমি সবার সাথে শেয়ার করব। এবার দেখো সুন্দর হয়েছে, অনেকটাই লাগিয়েছে, তো ফটো চলছে। আর ওইদিকে খাবার দাবারে পর্ব, সেটা দেখাই। খাবার দাবারে উঠাও নাই, আমি দেখো উঠায় টুটায় শেষ আমার, তো খাবার দেখাই। এই যে দিদি ওরা বসলো, সবাই বসে গেল, প্রথমে এসে গেল চাটনি, পানি দিম দিয়ে আসো এরকম অনেক কিছুই রয়েছে এখানে, স্যালাড, ডাল, মাংস আর ভাজি। বর আমাদেরকে সার্ভ করছে, অসমীয়াত কি কয়, দৰা 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 আমাক সার্ভ কৰি আছে ন। খাও, জল দিই আমি, দাঁড়ো দেই।
খাওয়া মোটামুটি শেষ। এবার বসলাম আমরা এখানে, আমরা বসলাম, খেয়ে নেই, তারপর চলে যাব সবাই। হয়ে যাবো বাস। তো গুনু ঘুম, উপরে উঠে আর কি আমরা উপরে এসে ফ্রেশ হয়ে গেলাম, 12টা বাজে, ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা জল ভরা আছে, অনেক কিছু আছে, কতটা কি পারবো যাই না, সকাল সকালই হবে কারণ মন্দিরের বিয়ে, তাই তো কতদিনই কি করতে পারে যাই না, জলদি ঘুমিয়ে পড়ি, মানে 12টা আমার জন্য অনেক জলদি, জানোই তো। চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টাটা।